করি ওনার হুঙ্কারে বাতিল কম্পন হয় কিনা? জুনাইদ বাগদাদি যখন ছিলেন বাতিলের মস্তান কম্পন হয়েছিল। শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি যখন সাতটা সূত্রে ডাক দিয়েছিল, বাংলাদেশ এবং বাহিরে যারা সাহাবাকে অনুসরণ ছিল সাহাবাদের তাদের মস্তক পর্যন্ত কম্পন শুরু হয়েছিল। যে আলেমরা একমাত্র দিনের অতন্ত্র প্রহরী, ওরা যা করে আল্লাহর জন্য করে, ওরা যা করে দিনের জন্য করে, ওরা যা করে মাদ্রাসা মসজিদের জন্য করে, ওরা যা করে নবীর আদর্শে আদর্শিত হয়ে এগুলো করে, এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। ওই যে ব্রিটিশ কাদা আন্দোলনে ওরা চেয়েছিল, ব্রিটিশরা চেয়েছিল ভারতবর্ষ থেকে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া বন্ধ করেছিল। তো এখন যারা সাহাবা গেছে তারাও এটা করে। তো 1450 বছর পূর্বে যে কোরআন নাযিল হয়েছে, কোরআন পর্যন্ত এখন পর্যন্ত দমিয়ে রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ দমিয়ে রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ যে বন্ধ করতে আসবে, আল্লাহ তার জবান বন্ধ করে দেবে। কোরআনের মাসলাককে যে বন্ধ করতে যাবে, আল্লাহ তার গতিকে সরিয়ে দিবে। কোরআনের আওয়াজকে যে বারবার বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথে ঘাটে রাস্তাঘাটে আল্লাহ তাআলা তাকে বাধা প্রদান করবে। কোরআনের মুজিজা, কোরআন কখনো বন্ধ করা যায় না। ইতিহাস সাময়িকভাবে ধামাচাপাতে রাখা যায়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে 1448 হিজরি আরবি নববর্ষে আমরা শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. नारे तकबीर। चंपा जहरम मार के या मर के हटेंगे, मैदान में या हित कुछ करके हटेंगे। एक एक ताकार हिस्सों को भी बारी इस तफरा के आदा सिला करके हटेंगे।
আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে এটা বুঝিয়েছেন পৃথিবীর মানচিত্র থেকে সব মুছে দিতে পারে আল্লাহর কালাম কখনো মুছতে পারে না। এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রিদওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ রিদওয়ান আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে শুনিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়ের আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم
জাযাকাল্লাহ। মোহাম্মদ জুবায়েরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ইসলামী সংকেত নিয়ে আসছেন মোহাম্মদ তাজিম। মোহাম্মদ তাজিমকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওই চাঁদ সুরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল। গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতার সব ঘ্রাণ, প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যাই প্রাণ। ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতানো সব ঘ্রাণ, প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যাই প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সুরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ সুরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান,
مهيان السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ একটি হামদি বাড়ি তাআলা আমাদের সামনে পরিবেশন করে রব্বুল আলামিনের অসংখ্য নাজ নিয়ামতের গুণগান কি আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য তাজিমের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুন। এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সামির। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়ে মনকে শীতল করেছেন। আমাদেরকে এটাই বোঝায় যে কোরআনের বাণী যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিনের তার কণ্ঠে তত মধু দান করেন। বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত নিয়ে আসছেন ইলমুল কুরআন কারীম মাদ্রাসা রায়পুরা শাখার ছাত্র মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ে নিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে
ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা তার দেখিতাম আমি রওজা তার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমাদেরকে মুক্ত করেছেন। আমার আপনার নবী 14.5 বছর পূর্বে চলে গেছে, কিন্তু রাসূলকে দেখার আগ্রহ এখন আমাদের রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হাফেজ নোমান সাহেব এবং ওবায়দুল্লাহ ভাই, আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা এসে আমাদের সেই মঞ্চকে অলঙ্কৃত করবেন। এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরাফাত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد بل الذين كفروا يكذبون والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. তোমার সামনে আসার কারণে ভয় পেয়ে গেছে, এই জন্য নোমান সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি।
পাঁচটি দামামা বাবরি আমামা শের উঁচু করে মুসলমান দাঁত এসেছে নয় জামানায় ভাঙ্গা কিল্লাই মিলিশান অসত্যের কাছে না তোলাই হবে শির ভয়ে তারে পুরুষ লড়ে যাইবি মুমিন কখনো ভয় পাই না ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায় ঘুমানোর ভান যে ব্যক্তি ধরে তাকে জাগানো যায় না মাঝে মাঝে উৎসাহ দেওয়ার জন্য মারহাবা বলতে হয় আল্লাহু আকবার দুনিয়ে বাতিলের বুককে কম্পন করতে হয় বলেন ঠিক না এই মুহূর্তে আপনাদের মাঝে ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার রায়পুরা শাখা নুরুল কোরআন আনিসিয়ার মাদ্রাসা ছাত্র ছোট বন্ধু আদিল মাহমুদ দেশে একটি ইসলামী সঙ্গীত গেয়ে আমাদেরকে আনন্দিত করবেন মোহাম্মদ আদিল মাহমুদ মোহাম্মদ আদিল মাহমুদ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dilli na Dhaka, 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 Dilli na Dhaka, 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 Gulabira azadi, azadi, azadi. আমার পতাকা আঁকি বাঁচাবো হয়েছিল যত্নত প্রয়োজন নেই একটা সীমানা বন্ধু তোমার মতো আমার পতাকা আঁকি বাঁচাবো হয়েছিল যত্নত প্রয়োজন নেই একটা সীমানা বন্ধু তোমার মতো যে মাটির বুকে চাইতো আমার কলিজার ভাইবোন প্রয়োজন হলে আর প্রাণ দিব ঢুকতে আর না সব এক ফোঁটা ফুল থাকতে কান্ত না আর কবুল দিল্লি তারার বাবুর নামের কোন শয়তান কুকুর দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 উড়াবিনা আজাদি 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 সীমান্ত যদি হত্যার পর হত্যা করছো তুমি শিকল পরিয়ে উঠেছে আমার প্রাণের জন্মভূমি সীমান্ত যদি হত্যার পর হত্যা করছো তুমি শিকল পরিয়ে উঠেছে আমার প্রাণের জন্মভূমি বন্দুকদের সেই গুলি কারো কবে হয়েছে শেষ বন্দুকদের সেই গুলি কারো কবে হয়েছে শেষ আগের মতো নবজন হয়ে থাকবে না এই দেশ দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 গুলামিনা আজাদি 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 তোমাদের মুখে মানাই না তো ধর্ম প্রীতির কথা গর্বের এলাকা তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানাই না তো ধর্ম প্রীতির কথা গর্বের এলাকা তৈরি করো তোমরা সহিংসতা আমরা তোদের পাহারা দেই মন্দি নারবান আমরা তোদের পাহারা দেই মন্দি নারবান তোমরা লাগাও ডাঙ্গা বিপদ ঝগড়া পুরুষমান দিল্লি ঢাকা 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 দিল্লি ঢাকা 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 উড়াবিনা আজাদি 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 আসসালামু আলাইকুম মাশাআল্লাহ বলেন শুকরে চিৎকার করে নারে তাকবীর আদিল মাহমুদ দেশে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে বোঝাচ্ছেন আমরা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হাদি জীবন দিয়েছে সালাম বরকত রফিক জব্বার জীবন দিয়েছে আরো বলেন এই সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছে আগামীতে আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটিও কাউকে রক্ষা দিব না আমরা আমাদের মাটিকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ
মাশাআল্লাহ, এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ ফাহিম বিল্লাহ। মোহাম্মদ ফাহিম বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصار قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর। এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ বায়েজিদ। মোহাম্মদ বায়েজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার
সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও দয়াময় রে চাই জওয়ানবের সাফায়া নবী মুস্তাফাই রে নবী মুস্তাফাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাংলাদেশের যত উম্মত হেদায়েত চাই রে দুয়া করো খুদার হাবিব যেন নাজাত পাই রে যেন নাজাত পাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে দূরে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহ মুহাম্মদ বায়জিদের কণ্ঠে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল বাশার সাকি কাউসার আহমদ মুস্তাফা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে দিলেন যে নবী আপনাকে আমাকে সার্বক্ষণিক জান্নাতে নেওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যখন तमाम পৃথিবীর মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত পয়গম্বর ছোটাছুটি করবে হাশরের ময়দানের ভয়াবহতা দেখে প্রত্যেক নবীর উম্মত নবীর কাছে তাদের শাফায়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সুপারিশ করে প্রত্যেক নবী একজন আরেকজনের কথা বলবে কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে উনি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পায়ে সেজদায় ক্রন্দন করবেন ও আল্লাহ আপনি আমার উম্মতকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দিয়ে দিয়েছি জান এবার বলবেন আল্লাহ আমার প্রতিটা উম্মতকে আপনি জান্নাতের নিয়ামত দান করার জন্য আপনি কবুল করেন ওগো আল্লাহ আমার উম্মত যেন একটা জাহান্নামে না যায় আমি পয়গম্বর থাকতে একটা উম্মত জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম বেশি করে পাঠ করার জন্য তৌফিক দান করুন হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আপনাকে আমাকে কবুল করুন এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিয়াম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر صبرا جميلا
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত যতই শ্রবণ করি ততই আমরা মুগ্ধ হই। এটাই কোরআনের মুজিজা। পৃথিবীতে যত হাফেজে কোরআন আছে, গায়রে হাফেজ আছে, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কণ্ঠ দিয়েছেন, বলে ঠিক কিনা? এই মুহূর্তে আপনাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। মাশাআল্লাহ, ছোট বন্ধু সিয়াম কোরআন তেলাওয়াত করে এক মুষ্টি টাকা হাদিয়া পেয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে জান্নাতের উচ্চ মাকামের মুকুট পরিধান করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল মুহাম্মদ, রাসূল মুহাম্মদ, রাসূল মুহাম্মদ, রাসূল মুহাম্মদ। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে প্রশান্তি পাই বসন্ত মন। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে প্রশান্তি পাই বসন্ত মন। তোমার দরে পড়ে দুরূদ, তোমার দরে পড়ে দুরূদ, দুরূদ থেকে না ইয়াদ, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার। কবুল করো প্রিয়তম সালামটায় আমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার। দো জাহানের গজব তুমি, সবার আপনজন, তোমার নূরেই পথ খুঁজে পায় পৃথিবীর সব। দো জাহানের প্রদীপ তুমি, সবার আপনজন, তোমার নূরেই পথ খুঁজে পায় পৃথিবীর সব। আল কোরআনের প্রতির ছবি, আল কোরআনের প্রতির ছবি, জীবনটা তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার। কবুল করো প্রিয়তম সালামটায় আমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার, নাও ডেকে নাও একবার আমায় রোজাতে তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট বন্ধু মুস্তাকিমকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি হামদে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ করে শোনার জন্য এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সায়াম। মোহাম্মদ সায়াম। Saya masuk.
আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইলমুল কুরআন কারীম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রিদওয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليس اليوم هاهنا حميم. এই মুহূর্তে আপনাদের মাঝে একটা ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সকলের পরিচিত বিশেষ আকর্ষণ ছোট বন্ধু আদিল মাহমুদ, মোহাম্মদ আদিল মাহমুদ। নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. আজি তুই ফিরে আই আবাবিল শহীদের জমিনে শহীদের মন্দির আদানের ছুড়ে ছুড়ে ঢাক উঠে আয় রক্ত বিনান্তেও তুলে বড় সন্তায় পবিত্র রক্তে তুই বুঝে সব চারিদিকে ইনসাফ মুক্তির কলর ইনকিলাবের জয় জয় কোটি হাতিরে এই দেশে বেশিরভাগ পীর পেদা কবরে বেশিরভাগ কবরে চন্দনা কি ধরলে লাল সবুজের জয় পতাকাটা ধরলেন বানপতা মানুষের জয়গান ওই মেলে বিপ্লবী হাদিদের সন্তান ওই মেলে বিপ্লবী হাদিদের সন্তান চঞ্চল বাংলায় নাঞ্চায় সপ্তাহে দিকে দিকে ইনসাফ কুত্তাও নাই বিচারটা সুরে লাগলামি থাকতাম তার চিকাতে না পোকা কুড়াতে আছে বেশিরভাগ কবরে যোজনা কি ধরলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন মানবতা মানুষের জয়গান ওই মেরে বিপ্লবী হাদিদের সন্তান ওই মেরে বিপ্লবী হাদিদের সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে কাটি লাগত রক্ত দিয়ে কেন শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে গেলে পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার ধন্য আমি সবার ছেড়ে ধন্য বাংলা মায়ের সন্তান। আমাদেরকে এটাই বলে দিয়েছে উসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছে সালাম বরকত প্রতীক দেশের জন্য দিয়েছে ভারতের সেই আধিপত্য গ্রহণ করে নাই। ছোট বন্ধু আদিল মাহমুদ আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে হাদিকে তোমরা দেশের জন্য হত্যা করবা লক্ষ লক্ষ হাদি প্রস্তুত তোমাদের জন্য দেশের জন্য জীবন দিতে প্রস্তুত বলেন ঠিক কিনা? ছোট বন্ধু আদিল মাহমুদ দেশ নেত্রী সঙ্গীতকে এক মুষ্টি টাকা হাতিয়ে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট বন্ধু আদিল মাহমুদকে দেশের জন্য কবুল করো, আমাদের জাতির জন্য কবুল করো।
এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার রায়পুরা শাখা নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তামিম ইকবাল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট বন্ধু তামিম ইকবালকে রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কণ্ঠে কোরআনের সুমধুর আওয়াজ এত সুমধুর হলে না জানি আমার আপনার নবীর সেই কোরআন তেলাওয়াত কত মজা ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রুবিয়া ওরা নিয়ম করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে কেউ শ্রবণ করতে পারবে না, যে শ্রবণ করবে তাকে বিচারের আওতায় আনা হবে। এবার যখন আসমানি কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, আবু জাহাল সেই দেওয়ালের এক পাশে কান পেতে শুনে আমার আপনার নবী কোরআন তেলাওয়াত, আবার অন্য পাশে থেকে আরেকজন কাফের সেও শুনে কোরআন তেলাওয়াত, বলে ব্যাপার কি? বলে তুমি আসছো কেন? ও আরেকজনকে বলে তুমি আসছো কেন? এরা স্বীকার করে যে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত এত সুমধুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই কোরআন বুকে ধারণ করার তৌফিক দান করুন। এই মুহূর্তে আপনাদের মাঝে একটা ইসলামী সংগীত নিয়ে আসছেন নুরুল কুরআন আনিসিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আদিল মাহমুদ। এরকম সাহস থাকলো প্রত্যেকের বুকের মধ্যে, ঠিক আছে? প্রত্যেকের মনের মধ্যে থাকতে হবে এরকম সাহস। السلام عليكم ورحمة الله وبركاته. حبيبي يا رسول الله، 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 حبيبي يا
حبيبي يا رسول الله 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 السلام عليكم ورحمة الله সকলে বলি মারহাবা। ছোট মন্ত আদিল মাহমুদের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দান করুক। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। এই মুহূর্তে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মুহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই মুহূর্তে আপনাদের মাঝে শহীদ শরীফ উসমান হাদিকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সেই পরিচিত মুখ ছোট বন্ধু আদিল মাহমুদ, মোহাম্মদ আদিল মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. হাদি শাহরে রুশার বাড়তে আনে দমদম পান হাদিয়া জাতির হাসান হোসেন জান্নাতে ফুলদান হাদি ইদ্রিয়াস পাকিয়া বাবির মুসারাতের লাঠি হাদি মনের অর্থ জাহান মোরানো শীতল পাখি হাদি গোলাপের মাতাল বাঙ্ক বুড়া পাইলাস না হাদি উত্তর সাগর জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ নারীর সাহসের সুতা টেনে হাদি আলার দরজা চড়ে নতুন
শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধুরা অপরাধী। জাহান্নামের বুকামা করে উল্লাস কোন তার, যুগে যুগে ছিল ফেরাউন তবে মুসা নূরের জিহাদ। কিয়ামত তার কাছে সত্য বিদ্যার কবুতর, হাদিয়া শিকারে বিভাগ সালাত কোন পায়ন্দর। হাদি আদার পরবেশরে নতুন ঘরের রবি, হাদি জুলাইয়ের রমরনায় কবিপ্রয়ী বলবি। নতুন সময় নতুন সফর নতুন চিন্তাবাদ, সাত আসমান বের করে উঠে হাবিব জিন্দাবাদ। সোনার জীবন মুচ্ছে দিয়ে তুষুরি তামান্নায়, উসমান বিবির দেবীর রাসূলের গঙ্গায়। বাংলার সবুজ জমির শহীদ রক্তের ভক্ত বাবুর দামান বিশ্বে ছড়াবে উদ্যান। কবরের দর্শনীয় বিশ্ব কখন করে মুসলিম বীর বলার চুয়াস বসেছে সে অন্তরে। ইনকিলাবের হাতিরা কখনো করে না জিগির রায়, বুকের রক্ত ইতিহাস থেকে তামান বিশ্বমাত। হাদি আদার পরবেশরে নতুন ঘরের রবি, হাদি জুলাইয়ের রমরনায় কবিপ্রয়ী বলবি। নতুন সময় নতুন সফর নতুন চিন্তাবাদ, সাত আসমান বের করে উঠে হাতির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। ছোট বন্ধু আদিল মাহমুদ আমাদেরকে কয়েকটি সাহসী ইসলামী সঙ্গীত গিয়ে শুনিয়েছেন। ছোট বন্ধু শব্দগত উচ্চারণগত ভুল থাকতে পারে, কিন্তু মনের মধ্যে আছে তার আকাশ পরিমাণ তামান্না। সেই ছোট বন্ধু শব্দ চয়ন করেছেন, অনেকে আমরা শব্দগুলো চয়ন করতে পারি না, বুকে সাহস রাখতে পারি না যে আমরা দেশ নিয়ে শহীদ শরীফ উসমান হাদিকে নিয়ে একটি আমরা ইসলামিক সঙ্গীত পরিবেশন করবো, এটা আমরা অনেকে পারি না। ছোট বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হিসাবে কবুল করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ জাজবাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা হলাম বীরের জাতি, বয়ের জাতি নয়। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হলাম তারিক বিন জিয়াদের জাতি, আমরা হলাম মুহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ আলাইহির জাতি, আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ করা উম্মত জাতি। বলেন ঠিক না? আমাদেরকে দাবিয়ে রাখতে যাবে না। ব্রিটিশ 35 বছর শাসন করে যখন আমাদেরকে থামাতে পারে নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন, এই দেশ থেকে ব্রিটিশদেরকে ঘেরাও করা প্রত্যেকটা মানুষের জন্য, হিন্দু মুসলিম সকলের জন্য ফরজ হয়ে গিয়েছে। 200 বছরের সেই শাসন ক্ষমতা থেকে লাথি দিয়ে ভারতবর্ষ থেকে বের করে দিয়েছেন। এরাই ছিল কওমের সন্তান। বলেন ঠিক না? বলেছিলাম ইতিহাস আপনারা পড়বেন, মাল্টার ইতিহাস পড়বেন। মাল্টা প্রদেশে মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল, কালাপানির ইতিহাস আপনারা পড়বেন, দারুল উলুম দেওবন্দের ইতিহাস পড়বেন। যখন চতুর্দিকে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করেছে, বন্ধ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখিয়েছেন আকাবেরদেরকে দারুল উলুম দেওবন্দের বাউন্ডারি, সেখান থেকে দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে। দারুল উলুম দেওবন্দের ইতিহাস নবী ইতিহাস, দারুল উলুম দেওবন্দের ইতিহাস আগামী প্রজন্ম বাতিলের কাছে আপোষ না করে হকের ঝান্ডা নিয়ে জাফরের মতো ইতিহাস গড়ার ইতিহাস। বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আপনাদের মাঝে কয়েকজন ছোট বন্ধু এসে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হামদে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিবেশন করে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ।
যাক অবিশ্বাসীর হাত কাপড় জালিম ঘর ঝড় উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড় ঘুমরে মুছড়ে যাক অবিশ্বাসীর হাত কাপড় জালিম ঘর ইনশাআল্লাহ হবে উপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় শহীদের কথা শুনে হাসবে হৃদয় এখনই সময় আজ বদলা নেওয়ার শহীদি তামান্নায় ছুটবো এবার মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট জ্বালাও নতুন মহলা ইনশাআল্লাহ হবে উপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার ন্যায়ের বন্ধদার নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ ফিরে পাক স্বাধীনতার ন্যায়ের বন্ধদার ইনশাআল্লাহ হবে উপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ চমৎকার একটি সঙ্গীত গেয়েছেন উত্তম মাদ্রাসার ছাত্র বিদ্যানুর রহমান। আমাদের সময় 10টা পর্যন্ত ছিল, এখন 9:55 বাজতেছে। আমরা এই 4-5 মিনিটের ভিতরে শেষ করে দিব। সেটা হলো মুখতাসার আলোচনা করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আজকে সুবর্ণ বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানটি করেছি, আমাদের দেশের প্রত্যেকটি মানুষ আন্তর্জাতিকভাবে শুভ নববর্ষ পালন করে থাকেন। ইংরেজি শুভ নববর্ষ, যেটা পালন করলে গুনাহ ছাড়া কোনো সওয়াব হবে না। কি হবে না? গুনাহ ছাড়া কোনো সওয়াব হবে না। এরপরে আসেন প্রত্যেকটা জায়গায়, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে ফটকা ফুটায়, বাজি কি ফুটায়? বাজি ফুটায়, যেটা ফুটানোর কারণে মানুষের ব্রেনে আঘাত লাগতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা নেই। এরপরে আসেন আমাদের বাংলাদেশ, দেশকে ভালোবাসা খরচ। আমরা দেশকে ভালোবাসি, আপনারা আছেন না? অবশ্যই আমরা দেশকে ভালোবাসি। তাহলে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটি শুভ নববর্ষ উদযাপিত হয়। সেটা কি? পহেলা বৈশাখ, বাংলা শুভ নববর্ষ। ইংরেজিটা হলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ইংরেজি শুভ নববর্ষ। আর আমাদের দেশেরটা হলো বাংলা শুভ নববর্ষ। তাহলে ইংরেজি এবং বাংলা এই দুটোই পালন করে থাকেন, কিন্তু এটা সবাই জানে এটা একটা অনুষ্ঠান করা হয় সকল জায়গায়, কিন্তু আরবি যে এটা আমাদের মাটির তলের ভাষা, যেটা মারা যাওয়ার পরে একমাত্র আরবিটাই কাজে আসবে, আরবি ভাষাটাই কাজে আসবে, আরবিটাই কাজে আসবে, কিন্তু বাংলা ইংলিশের ওইখানে কোনো কাজ নাই বাংলা ইংলিশে। কিন্তু আমরা বাংলা ইংলিশ নিয়ে পালন করে থাকি।
আরবি শুভ নববর্ষ যে একটা আছে, পহেলা মুহররম, যেটা গুরুত্বপূর্ণ একটি মাস, শুধু নববর্ষ না, এই আরবি শুভ নববর্ষ কিন্তু আমাদের বাঙালিরা পালন করে না, অথচ এটাই করার দরকার ছিল, এটাই করে না। এই জন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ আরবি শুভ নববর্ষ আমরা পালন করব। আমরা কি করব? আরবি শুভ নববর্ষ পালন করব। এই যে আরবি শুভ নববর্ষটা আজকে যে আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে, মানুষ জানেই না, অসংখ্য অগণিত মানুষ আছে বাংলাদেশের ভিতরে জানেই না আজকে যে একটা নববর্ষ, আরবি নববর্ষ, এটা অনেকেই কি করে না, জানেই না। জানবে কিভাবে? আরবির প্রতি মানুষের মহব্বত কম, মহব্বত চলে গেছে ইংলিশের প্রতি। ইংলিশও আমরা জানবো, দিনের দাওয়াত দিয়ে যখন আমরা বাইরের দেশে যাব, তখন আমাদের ইংলিশ প্রয়োজন আছে কিনা? আছে। সেই জন্য আমরা ইংলিশ দরকার আছে, আমরা ইংলিশও শিখবো, কিন্তু আরবি বাদ দিয়ে না। এই জন্য আমরা আজকে থেকে শুরু করেছি। অতীতে আমরা স্মরণ করেছি যে আরবি শুভ নববর্ষ আজকে হচ্ছে, কিন্তু এইটাকে কেন্দ্র করে আমরা কিন্তু কোনো কি করি নাই, অনুষ্ঠান করি নাই। আমরা আজকে প্রথম, আমাদের সকল শাখায় অনুষ্ঠান চলছে, ইনশাআল্লাহ আমাদের সব জায়গায় অনুষ্ঠান চলবে, প্রত্যেক বছরই চলবে। আপনারা কি আজকের অনুষ্ঠানে কি আনন্দ পেয়েছেন? খুশি আছেন? তাহলে ইনশাআল্লাহ এরকম কি হওয়া দরকার? আমরা প্রত্যেক বছরে আল্লাহ চাইতো আরবি শুভ নববর্ষ পালন করব, এবং আমাদের প্রিয় দেশবাসীকে জানাই আরবি শুভ নববর্ষের শুভেচ্ছা। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যেখানে আছেন, আপনাদের সকলকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমাদের ছাত্র শিক্ষকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আরবি শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে 1448 হিজরি, এটা একই মুহররম, আজকে মুহররম মাসের 1 তারিখ, ঠিক আছে? এরকম আমাদের মতো আরো বহুত মাদ্রাসা কিন্তু এটা পালন করতেছে, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা কিছু প্রতিবাদী কথা বলব। প্রতিবাদী কথা যেটা হলো, কুরআন ও হাদিসকে নিয়ে যদি কোনো মানুষ উল্টাপাল্টা কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা প্রতিহত করব, তাদেরকে আমরা কখনো ছাড় দিব না। যেই হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমার পাড়ার প্রতিবেশী হোক, আমার বন্ধু হোক, আমার আত্মীয় স্বজন হোক, যে কোনো ব্যক্তি হোক, আমার ফ্যামিলির মেম্বার কেউ হোক, যদি আল্লাহ রাসূলকে নিয়ে, কুরআন ও হাদিসকে নিয়ে যদি কোনো কটূক্তিমূলক কথা বলবে, তাদেরকে আমরা ছাড়বো না। এটার প্রতিবাদ আমরা করব, আমরা করব ইনশাআল্লাহ। আমরা প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আপনারা অনেক ধৈর্য সহকারে অনুষ্ঠান উপভোগ করেছেন। আমরা আর লম্বা করব না, এখানে শেষ করে দিব। আপনাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রত্যেকেই সূরা ফাতিহার একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করুন। এরপরে আমরা দোয়া করব, দোয়া করে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।